মা, এসব কি শুনছি? কি শুনছিস? ইমন ভাই নাকি আমাকে দেখতে আসছে। হ্যাঁ। তুমি কি করে ভাবলে যে আমি একটা হোদল কুতকুত আমেরিকান গাইটাপের লোককে বিয়ে করব? মুখ সামলে কথা বল ফারজানা। হোদল কুতকুত কি? হোদল কুতকুত মানে বোঝো না? মোটা ভোমা জাম্বো জাম্বো। ছি, নিজের আপন খালাতো ভাইকে নিয়ে এভাবে কথা বলতে তো লজ্জা করছে না? ইমনের স্বাস্থ্য ভালো, স্বাস্থ্য ভালো একজন মানুষকে মোটা বলা যায় না। ও তাহলে কি বলবো? তুমি দেখোনি গত বছর খালা যে ছবিটা পাঠালো ইমন ভাইয়ের, কিরকম বড় একটা ভুঁড়ি, এরকম ভুঁড়িয়ালা একটা লোককে মোটা বলবো না তো কি বলবো? স্বাস্থ্যবান লোক। ভুঁড়ি থাকা বড় লোকের লক্ষণ। গরিবদের ভুঁড়ি থাকে না, থাকলেও এইটুকুন একটা ভুঁড়ি থাকে। বড় লোকের ভুঁড়ি থাকে বিশাল। দেখো মা, তোমার সাথে এই মুহূর্তে আমি ভুঁড়ি বিষয়ক কোনো গবেষণায় যেতে যাচ্ছি না। ইমন ভাই ঢাকায় আসবে, খুব ভালো কথা। আমি ইমন ভাইকে বিয়ে করব না, এটাই আমার শেষ কথা। তোর শেষ কথা আমি নিকুচি করি। মা দেখো, আমার সাথে বেশি বাড়াবাড়ি করো না। তুমি ভুলে যেও না যে আমি তোমারই মেয়ে, আমার জিদ তোমার থেকে কোনো অংশ কম না। এই জেদ করতে কি করবি? কি করবি? যে কোনো মুহূর্তে আমি যে কোনো রকম অঘটন ঘটিয়ে দিতে পারি। কি অঘটন ঘটাবি? কি অঘটন ঘটাবি তুই? যখন ঘটাবো তখন দেখবে। মেয়ের সঙ্গে জোট পাকিয়ে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে না? এত অধঃপতন তোমার? না তো। মেয়ে যদি কোনো অঘটন ঘটায় সব দোষ কিন্তু তোমার। কেন কেন আমার দোষ হবে কেন? আচ্ছা এটা কেমন বিচার বল? আমি পুলিশ ডাকবো, সাংবাদিক সম্মেলন করব, আমি কোর্ট কাছারি করব, মামলা হামলা করে সবকিছু তছনছ করে দেবো। ঠিক আছে, তোমার যা খুশি তাই করো। একটা জিনিস মনে রাখবে, আমি আছি তোমার পেছনে। আর স্লোগানটা মনে রাখবে, আমি তুমি বউ জামাই, আলাদা হবার উপায় নাই। এই, তার মানে তুমি ফারজানার সঙ্গে জোটে যাচ্ছ না? প্রশ্নই আসে না। ঠিক আছে, এবার মেয়ে বুঝবে পাখি মহিষে লড়াই হবে। যে যাই বলুক, মেয়েটা হচ্ছে একটা বাঘ আর বউটা হচ্ছে যা। সব কি ভাবছি? যেখানে আমি বাড়ি ভাড়া দিতে পারছি না, এখন হুট করে যদি বাড়ির মালিককে গিয়ে বলি যে আপনার মেয়েকে আমি বিয়ে করতে চাই, তাহলে তো আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে। জি ভাই, সেই সম্ভাবনা 100 ভাগ। ফারজানা ভাবি, আর কোনো বুদ্ধি নেই? হ্যাঁ, সিয়া, আমাকে তুমি ভালোবাসো? হ্যাঁ, অনেক ভালোবাসি। তোমার জীবনসঙ্গী হিসেবে আমাকে পেতে চাও? অবশ্যই পেতে চাই। তাহলে তোমাকে বাবার সাথে কথা বলতেই হবে। একমাত্র বাবাই পারেন আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করতে। এখন যে বিপদে ফেলবে সেই তো উদ্ধার করবে নাকি? বাবা বিপদে ফেলেনি রুমেল, বিপদে ফেলেছে মা। মাই হঠাৎ করে কথা নেই বার্তা নেই তার বড় বোনের ছেলের সাথে আমার বিয়ে ঠিক করে ফেললো। মারা যে কেন এমন হয় তারা কিছু বোঝে না। হ্যাঁ, শোনো জিয়া, তুমি কিন্তু আমাদের বাসায় বাবার সাথে এসব বিষয়ে কোনো কথা বলতে পারবে না। মা জানতে পারলে তোমাকে একদম কচু কাটা করে ফেলবে। তাহলে কি করব? আচ্ছা, বাবা তো প্রত্যেকদিন সকালে পার্কে যায় মর্নিং ওয়াক করতে। তো তুমি পার্কে গিয়ে বাবাকে ধরো, তুমি বলো, তাই না?
আচ্ছা ঠিক ঠিক আছে। এখন একটু হাসো।